হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? দিস ইজ জারিফ ফ্রম রাশিয়া। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনারা রাশিয়াতে গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করে যে জারিফ ভাই, আপনি তো স্কলারশিপে পড়ালেখা করেন, কিভাবে অ্যাপ্লিকেশনটা করছেন, প্রসেসটা শেয়ার করেন। তো আজকের ভিডিওটা ওই রিলেটেড। তো অ্যাপ্লিকেশনের জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে পাসপোর্ট। পাসপোর্টের পর ব্যাচেলর প্রার্থীদের জন্য প্রয়োজন এসএসসি এইচএসসি মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটের অ্যাটাস্টেশন ফ্রম বোর্ড, এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড ফরেন মিনিস্ট্রি। যারা মাস্টার্সের প্রার্থী তাদের জন্য প্রয়োজন ব্যাচেলার্সের সার্টিফিকেটের অ্যাটাস্টেশন ফ্রম দেয়ার ইউনিভার্সিটি অ্যান্ড দি মিনিস্ট্রিজ। অ্যান্ড যারা পিএইচডি প্রার্থী তাদের জন্য প্রয়োজন মাস্টার্সেরটা, আর হচ্ছে অনলি মাস্টার্সেরটা হলেই হবে। ব্যাচেলার্সেরটা আমার মনে হয় না প্রয়োজন আছে, কিন্তু এটা সার্কুলারের উপর ডিপেন্ড করে। কিন্তু যারা পিএইচডি প্রার্থী তারাও তাদের ইউনিভার্সিটি কর্তৃক এবং মিনিস্ট্রি কর্তৃক অ্যাটাস্টেড করিয়ে ফেলবেন। তারপর যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সার্টিফিকেট থাকে সেগুলো আপনারা সাথে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই মেডিকেল করাইতে হবে, মেডিকেল সার্টিফিকেটটা প্রয়োজন। আর অল দ্য ডকুমেন্টস আপনারা যখন পেয়ে যাবেন, এগুলোর স্ক্যান কপি আপনারা পোর্টালে আপলোড করবেন। পোর্টাল হচ্ছে www.educationinrussia.com। দেন এগুলো আপলোড করার পরে আপনারা আপনাদের পার্সোনাল ডিটেলস গুলো ফিল আপ করবেন। পার্সোনাল ডিটেলস গুলো ফিল আপ করার পর আপনাদেরকে 6টা ইউনিভার্সিটি চুজ করতে দেওয়া হবে অ্যান্ড একটা সাবজেক্ট চুজ করতে দেওয়া হবে। তো আপনারা সেগুলো ফিল আপ করে ফেলবেন। এরপরে আপনাদের কাছে চলে আসবে সিল অফ কনসেন্ট। এটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে যখন এটা হাতে পাবেন তখন দেখবেন কি, পাতা উল্টায় দেখবেন কয়েকটা পাতায় হয়তো 2 থেকে 3টা জায়গায় সিগনেচার চাইছে। সো সেখানে সিগনেচার করে ফেলবেন। আর এই সিল অফ কনসেন্টের স্ক্যান কপি ওয়েব পোর্টালে রি-আপলোড করবেন। অ্যান্ড অ্যাপ্লিকেশন কপি অ্যান্ড হচ্ছে সিল অফ কনসেন্ট, এটা হচ্ছে আপনারা যখন ভাইবা দিবেন তখন হচ্ছে এই অ্যাপ্লিকেশনের কপিগুলা আপনারা রাশিয়ান হাউস ঢাকা ধানমন্ডিতে সাবমিট করে ফেলবেন। তো এটা হচ্ছে বেসিক প্রসেস, খুব বেশি কঠিন না, খুবই সহজ, খুবই সাধারণ। অ্যান্ড খুবই সতর্কতার সাথে আপনারা এগুলো ফিল আপ করবেন, ভুল ভ্রান্তি ছাড়া। আর পাসপোর্টে যেভাবে আছে আপনাদের নাম বা আপনার বাবা মায়ের নাম সবকিছু সেভাবে ফিল আপ করবেন, খুবই সতর্কতার সাথে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই। আর নেক্সট ভিডিও আমি চেষ্টা করব ভাইবার রিলেটেড কিছু টপিকস আপনাদের সাথে শেয়ার করে কিভাবে আপনারা ভাইবার প্রিপারেশন নিতে পারেন। টিল দেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, ফলো অ্যান্ড শেয়ার।